কেমন তোমরা যে এখানে আসছো কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কি নিয়ে আমরা আসছি বলো তো? কি আমাদের বিষয়টা কি? নামটা গুড। কেন শিখবো? নামটা এই যে কেন শিখছি আমরা? এই যে ক্লাসে ঢুকে কেন শিখছি? ক্লাসে যাতে কেউ দুষ্টুমি না করে। নামটা পড়ানোর সময় কি দুষ্টামি করে নাকি নামটা পড়ে সবাই? সবাই নামটা পড়ে তাই না? আর কি নামটা থেকে আর কি উপকার পাওয়া যায় বলো তো? কি অঙ্কগুলি সহজে করা যায়? গুণ ভাগ। হ্যাঁ ঠিক আছে। স্যার আপনার আইডিয়াটা কেমন? এই যে ইংলিশ আইডিয়াটা হ্যাঁ ভালো। উপকার করবে। এটার মধ্যে কি স্যার আর কিছু অ্যাড করা যায় কিনা? আপনি কি মনে করেন? এটা আসলে ওই যে গুণ এবং ভাগ প্রক্রিয়াটা হ্যাঁ বাচ্চারা অতি দ্রুত তারা এটা অর্জন করতে পারে, শিক্ষণ বলটা অর্জন করতে পারে। পাশাপাশি তারা উদ্বুদ্ধ হয় এবং যারা হ্যাঁ বলতেছি উদ্বুদ্ধ হয় এবং যারা দুর্বল শিক্ষার্থী আছে তারা কিন্তু এগিয়ে আসে উৎসাহিত হয়ে। আচ্ছা অনেকগুলো কাজে এখানে একটার সাথে আরেকটা রিলেটেড হয়ে যায়। আমি বলছি যে আনোয়ার সাহেব আর কি কোনো অ্যাড করা যায় কিনা? আর কোনো কিছু? যদি এই যে এইভাবে তারা যে নামটা শিখলো এর মধ্যে আপনারা যদি একটা টার্গেট দিতে পারেন যে 15 নামটা বা 12 নামটা 20 নামটা পর্যন্ত যে আগে শিখতে পারবে এই সময় তাকে আমরা পুরস্কৃত করব। এই যে এটা একটা ভালো হ্যাঁ আইডিয়া। তাহলে তাদের মধ্যে আরো কি শিখার স্পিরিটটা কি প্রতিযোগিতাটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ প্রতিযোগিতার ব্যবস্থা আছে। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছি স্যার এই যে আজকের এই টোটাল কার্যক্রমটার মধ্যে আপনার কাছে কোনটাকে খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে? মানে এই যে তিনটা সাইড নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে নামদার পোস্টার পেপারে করেছে, আমরা একটা আইসিটির ব্যবস্থা করেছি, প্লাস প্র্যাকটিক্যাল একটা জিনিস। আসলে যে কোনো কার্যক্রমের যত উপকরণ থাকলো সব প্রত্যেকটা কিন্তু একটা সমন্বয়। হ্যাঁ সমন্বয় একটা ছাড়া কিন্তু আপনার পরিপূর্ণ হতে পারে না। আমি মনে করি যে কোনো একটা কার্যক্রমের জন্য যতগুলো উপাদান নিয়ে আসা হয় সবগুলোর কিন্তু সমান গুরুত্বপূর্ণ। একটা ছাড়া যখন আমরা মানুষ আমাদের যদি শরীরে একটা অঙ্গ না থাকে তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মানুষ না। ঠিক এখানে প্রত্যেকটা উপাদানই কি সমান গুরুত্বপূর্ণ। ওটা কি গুরুত্বহীন বলা যাবে না। যেহেতু এখন আইসিটির ইয়েটা খুব বেশি, আমরা প্র্যাকটিক্যাল একটা আইসিটি তবে আমার কাছে মনে হয় যে ইয়াটা হ্যাঁ হ্যাঁ ওটা তো জাস্ট আপনারা স্কুলে যা করেন হ্যাঁ আসলে তার একটা দলিল। হ্যাঁ তবে ওইটাও দরকার আছে। তারপরে এখানে বাচ্চারা আসছে আমাদের বাচ্চারা প্র্যাকটিক্যালি এখানে দেখাবে সেটারও দরকার আছে। তারপরে কি করলাম স্কুলে আসলে ওনাদেরকে বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের শিশুরা, আমাদের শিক্ষার্থীরা। হ্যাঁ আমি মনে করি আসলে আমার দৃষ্টিতে কিন্তু সবই গুরুত্বপূর্ণ লাগছে। আমি কিন্তু কোনটাকে ফেলে দিতে পারতেছি। একটা বিষয় আছে এই তিনটা বিষয়ের সমন্বয়ে কিন্তু বাচ্চাদের উপস্থিতি ভালো থাকবে। এখানে আমাদের উপস্থিতি ভালো থাকবে, তাদের কার্যক্রমে তারা উৎসাহিত হবে, যে তারা পিছিয়ে যাবে না, তারা এগিয়ে যাবে। পাশাপাশি যারা দুর্বল শিক্ষার্থী আছে এরা কিন্তু ওই তাদের থেকে আইডিয়া নিয়ে তারাও এগিয়ে যাবে। সর্বোপরি আমাদের কার্যক্রমটা কিন্তু ফলপ্রসূ হবে এই ধারণা থেকে বাচ্চাদের। মানে আমাদের মূল টার্গেট হচ্ছে দৈনিক সমাবেশের পর আমরা ক্লাসে আসতে 5-6 মিনিট দেরি হয়, কারণ আমাদের পাখিটা নিয়ে আসতে হয়, যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হয়। তো সে কারণে 5-6 মিনিট দেরি হয়। ওই সময়টা বাচ্চারা ক্লাসে অনেক হয়েছে, বাচ্চারা যাতে হইচই না করে সে কারণে ওদেরকে নামটা দিয়ে মানে ইয়া করে রাখা, মানে ব্যতিব্যস্ত রাখা। আচ্ছা বন্ধুরা হ্যাঁ আচ্ছা এটা তো কার্যকর করতে হলে প্রত্যেক স্কুলে ধারণা পৌঁছে দিতে হবে। এখন এটা পৌঁছানোর পর দেখুন আমাদের সব স্কুল টিচাররা কিন্তু এখানে আসতেছে না। এটা আলাদা কোনো ব্যবস্থা হয় এখানে এটা ব্যবস্থা শুধু এটা যদি আপনাদের স্কুলে সীমাবদ্ধ থাকে তাহলে স্কুলে তো আমি মনে করি এটা সকল স্কুলে তো আপনার ধারণা এখানে যে হ্যাঁ 8টা উপজেলা আসছে, চারটি সদরের দুইটা, মোট 10টা আইডিয়া আজকে শো করা হচ্ছে। তো আমার মনে হয় যে উপজেলা অফিস বা জেলা অফিস যদি এটাকে একটু সমন্বয় করে প্রত্যেকটা ক্লাস্টারের যে সহকারী উপজেলা শিক্ষক অফিসের স্যারগণ আছেন তাদের মাধ্যমে ক্লাস্টার পর্যায়ে প্রত্যেকটা ক্লাস্টারের যে মেসেঞ্জার আইডি আছে সেখানে যদি থ্রো করে তাহলে খুব সহজেই আমরা প্রত্যেকটা স্কুলে ধারণাগুলো পৌঁছাতে পারি। এটা একেবারেই এটা দরকার বিষয় এবং দরকার। আমি ঘুরে ঘুরে দেখছি যে যে আইডিয়া নিয়ে আসুন না কেন প্রত্যেকটা আইডিয়া গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রত্যেকটা দরকার। আমি সবগুলোর ছবি তুলছি, আমি প্রত্যেকটা দেখছি, প্রত্যেকটা ঘুরে ঘুরে। হ্যাঁ তো আসলে
আমি একটা কিছু তৈরি করে যদি নিজের ভিতরে রেখে দিলাম, ওটাকে যদি প্রকাশ না করলাম, তাহলে এই উদ্ভাবনের কিন্তু কোনো মূল্য নাই। এটা মানুষের আসলে জোর করে বুঝিয়ে দিতে হবে। সবাই উপকৃত হবে। তখন এটা হ্যাঁ। সফলতা। ধন্যবাদ। আমি আমাদের 2 নং বালকের পক্ষ থেকে আপনারা এই যে আন্তরিকভাবে শুধু 2 নং বালক না, আসলে রিপ্রেজেন্টিং করছে সদর উপজেলার শিক্ষক হিসাবে আপনারা যে মনে প্রাণে আন্তরিকভাবে সহযোগিতা করতেছেন এবং আমাদের সাথে কাঁধে হাতে হাত মিলিয়ে কাজ করছেন, এই জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনারা এই কাজটি ভালোভাবে করার জন্য এবং আমাদের বিভিন্ন বিদ্যালয়ে ফুটসালের ব্যবস্থা করার জন্য আরো অনেক ধন্যবাদ রইল। আচ্ছা, ঠিক আছে। আগে খাওয়ার জন্য